প্রায় 6 মাস ধরে জাতীয় দলের খেলা নেই, ঘরোয়া লিগেরও কোনো ঠিক ঠিকানা নেই। আর এই ফাঁকে ফুটবলাররা গ্রামের মাঠে খ্যাপ খেলে বেড়াচ্ছেন। আসিয়ান কাপের মতো একটা বড় টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ, তাই প্রশ্নটা উঠছে ফিফার একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ফুটবলাররা কি ওই যে খ্যাপ খেলে যে প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতিতেই খেলতে যাবে? ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি সামনের দিকে কিভাবে এই আসিয়ান কাপ খেলতে যাবে, কিভাবে দল ন্যাশনাল টিম কবে ডাকবে এবং কোচের সাথে পরামর্শ করে কিভাবে কি করবে না করবে, এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে এটা বলা হয়েছে। তবে খুশির সংবাদ হচ্ছে হামজা শমিত ফারহানকে পাওয়া যাবে আসিয়ান কাপে, যারা এখন নিয়মিত নিজেদের ক্লাবে ফুটবলটা ভালোভাবেই খেলে যাচ্ছেন। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন, কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। আসিয়ান কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের হেড কোচ থমাস ডুলি খুব দ্রুতই ক্যাম্প শুরু করতে চান। তবে ঘরোয়া লিগ যদি শুরু হয় দেরিতে, তাহলে ক্লাবগুলো কি ফুটবলারদের ছাড়তে রাজি হবে? এর জন্য কি ব্যবস্থা নেবে বাফুফে? প্রয়োজন হলে প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা যৌথ মিটিং করব এবং সেই যৌথ মিটিংয়ে তাদের মতামতের সাপেক্ষে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায়, তাদের পরামর্শ অনুযায়ী আমরা সেটাই করি। প্রথমবার ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ। আসিয়ান এখনও পুরো পিকচার প্রকাশ করেনি, তবে 24 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফিফা উইন্ডোতেই হবে সবগুলো ম্যাচ। সেখানে ভারতের স্থলাভিষিক্ত হয়েছে বাংলাদেশ। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টে কেমন করতে পারে বাংলাদেশ, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে, ঢাকা।